আচ্ছা মা একটা কথা অনুভব করো, শুধু কীর্তন শুনলে হবে না, একটা কথা অনুভব করো। আচ্ছা কোন কোন মায়েদের কন্যা সন্তান আছে বিয়ে দিয়েছো, এরকম হাত তোলো তো দেখি কতজন আছো। আর বাবারদের আছে কেউ মেয়েদের বিয়ে দিয়েছো? আচ্ছা মেয়েটাকে তুমি আর দেখতে পাবে না দেখতে পাবে না? বিয়ে যে দিয়ে দিলে দেখতে পাবে তো, আসবে তো। এই কথাটা তুমি বুঝেছিলে, তোমার মনকে বোঝাতে পেরেছিলে সেদিন যখন মেয়েটা চলে যাচ্ছিল? চোখে জল আসেনি? কষ্ট হয়নি? অনুভব করে দেখো, তুমি জানো তোমার মেয়ের সঙ্গে দেখা আবার হবে, তবুও মেয়েটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি চোখের জলকে আটকাতে পারোনি। তাহলে পদ্মাবতী মা তো তার একমাত্র ছোট্ট ছেলে কুবের, সে যখন মাকে ছেড়ে চলে যাচ্ছে হঠাৎ মায়ের মনে পড়ে গেল এই যে চলে যাচ্ছে আর কোনো দিন মা বলে ডাকবে না, কোনো দিন আর আসবে না। আর থাকতে না পেরে এই কথাটা ভেবে চিৎকার করে ডেকে উঠল, একবার ফিরে আয় বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। কুবের একবার আমাকে জড়িয়ে ধর না বাবা, একবার মা বলে না, আমি যে তোকে ছাড়া বাঁচবো না। কুবের কুবের বলতে বলতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, দেখো জগৎবাসী, তোমাদের মুখে হাসি ফোটাবে বলে, তোমাদেরকে উদ্ধার করবে বলে আজকে আমার কুবের তার মাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল শুধু তোমাদের মঙ্গল করবে বলে। আর যদি পদ্মাবতী মা না কাঁদতো আমাদের মুখে হাসিটা ফুটতো না। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা, তাই গৌরীশ দানত প্রেমানন্দে চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা।
কুবের কুবের বলতে বলতে চিৎকার করতে করতে অচৈতন্য হয়ে গেলেন পদ্মাবতী মা। অচৈতন্য হয়ে পথের ধারে পড়ে রইলেন। অন্যদিকে কুবের মায়ের শত চিৎকার উপেক্ষা করে একবারও পেছন ঘুরে সেই না তাকিয়ে চলে গেল সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। পরবর্তীকালে যদিও কুবের চলে যাওয়ার পর পদ্মাবতী মা হয়েছিলেন উন্মাদ, পাগল হয়েছিল, এবং তার পর আবার সন্তানের জন্ম তিনি দিয়েছিলেন। যাজ্ঞে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে সংসারের মায়া ভুলে গিয়ে নানান তীর্থ ভ্রমণ করতে 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 চলে এলো বর্তমান ভীমা নদীর তীরে। ভীমা নদীর তীরে এসে দাঁড়িয়ে এদিকে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের যাও, অনেক হয়েছে, এবার তুমি গিয়ে ওই নদী জলে স্নান করো, যাও, তাড়াতাড়ি যাও। কুবের তাড়াতাড়ি করে এসে ভীমা নদীর জলে নেমে একটা ডুব দিয়ে দিল, আর ডুব দিয়ে স্নানাদি সেরে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। যেই না সম্মুখে গিয়ে দাঁড়ালেন, সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ নাম দিয়ে দিল। যেই না কৃষ্ণ নাম দিল, হ্যাঁ গো, যার মুখ থেকে কৃষ্ণ নাম শোনা হয় বা যিনি শ্রুতিমূলে কৃষ্ণ নাম দেন, তাকে কি করতে হয়? হ্যাঁ, কি করতে হয়? প্রণাম করতে হয়। তো কুবের আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করলেন। সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, কোথায় গেলে তুমি? আমার যে বড় ভয় করছে। ভয় পেও না, আর যে তোমার ভয় পেলে চলবে না, আমি তোমার সঙ্গেই আছি। এবার তোমাকে এগিয়ে যেতে হবে। তবে শুনে নাও, আজ থেকে তোমার নাম আর কুবের থাকবে না। কুবের নয়? আচ্ছা, আমার নাম যদি কুবের না হয়, কি নামে চিনবে আমাকে জগৎ? কি নাম হবে আমার? তোমার নাম আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলির জীবের দারে 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 তুমি মিলাবে আনন্দ। তাই দারে দারে তুমি বিলাবে আনন্দ। কি বললে? আমি নিত্যানন্দ? হ্যাঁ গো, বুঝতে পারলে কি হলো? ওই শ্রুতিমূলে কৃষ্ণ নামটা যে দিল না, দিয়ে ওই সন্ন্যাসী ঠাকুর, কি নাম ছিল সন্ন্যাসী ঠাকুরের? হ্যাঁ, বিশ্বরূপের পরের নাম কি হলো? শঙ্করারণ্য পুরী। আজকে কুবেরের শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়ে সেই 100-102 ভাগ হয়েছিল। বিশ্বরূপ কুবের, বিশ্বরূপ শঙ্করারণ্য পুরী হয়ে সন্ন্যাসী হয়ে সন্ন্যাস মন্ত্র নিয়ে এলো কুবেরের কাছে, আর কুবেরের শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়ে আবার সেই দুই দেহ, তার মানে শঙ্করারণ্য পুরী কুবেরের দেহের সঙ্গে বিলীন হয়ে গেল। তাহলে বোঝা গেল দুই দেহ ভাগ হয়েছিল, সেই দুই দেহ আবার এক হয়ে গেল। আর শঙ্করারণ্যপুরী কুবেরের মিলিত দেহের নাম হলো কি নাম? নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কে। কি গো, কি বললে তোমরা? বলেছো তো? বাহ, তাহলে কি নাম হলো? হ্যাঁ গো, আমার নাম নিত্যানন্দ। হ্যাঁ, আমার নাম? আচ্ছা, আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি তো ব্রজের বলরাম, তাই না? আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি আর বাঁচব না। কি গো মা,
শক্তি তো কম ছিল, দুটো ভাগ ছিল তো, এক হয়েছে গেছে মানে কি পূর্ণ শক্তি পেয়ে গেছে। সব পূর্ব লীলা মনে মনে পড়ে যাচ্ছে। ভাই কানাই কোথায়, ভাই কানাই কোথায়? এবার ভাই কানাই 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 বলতে বলতেই নানান তীর্থ ভ্রমণ করতে করতে নাম পড়লো কি গো, কানাই বলতে বলতে পাগল হলো, নাম পড়লো পাগলা নেতাল। এবার তিনি কানাইকে খুঁজতে খুঁজতে কোথায় এলেন? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, এই মতো যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বতীর্থ ঘুরে এলাম পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসী, বলতে পারো আমার ভাই কানাই কোথায়? এই সখী, মনে হয় বেটা পাগল। কি সুন্দর দেখতে, দেখেছিস? আমার মথুরাবাসী যমুনায় জল আনতে যাচ্ছে আর তাদেরকে কি নিতাই যা ধরেছে। এই কি সুন্দর দেখতে, এমন রূপবান পুরুষ কি পাগল হতে পারে? আর একজন বলছে না রে শোন আমি কি বলি, ওই বৃন্দাবনে বঙ্কু বিহারীর মন্দির যেতে চাইছে, বলতে পারছে না। আর ভাষাটা শুনে বুঝছিস না বাংলার মানুষ, বৃন্দাবনে তো ব্রজবলি ভাষা আর এখানে বাংলা ভাষা বলছে, বুঝতে ভাষাটা শুনে বুঝছিস না বাংলার মানুষ। ওই বঙ্কু বিহারীর মন্দির যাবে বলতে পারছে না, বলছে কৃষ্ণ কোথায়? একটা কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে, বলে দে বৃন্দাবনে ভাই কানাই আছে, ও গেলে দর্শন হয়ে যাবে। ঠিক বলেছিস। ও ঠাকুর, বলি কি তোমার ভাই কানাই এই মথুরায় নেই। কোথায় আছে? বৃন্দাবনে আছে। বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পেয়ে যাবে। তাহলে চলো দেখি বৃন্দাবন যাই। আজকে নিতাই চাঁদ চলেছে বৃন্দাবনের পথে ভাই কানাইকে খুঁজতে। তা তোমরা যাবে? হ্যাঁ গো, নিতাই চাঁদ কি একাই যাবে? নিতাই চাঁদ কি একাই বৃন্দাবন যাবে? তোমরাও যাবে? তোমাদেরকে নিয়ে যেতেও ভয় করে। কেন বলো তো? যেতে যেতে যদি মাঝপথে ঘুমিয়ে পড়ে, না বাড়ি ফিরতে পারবে না বৃন্দাবন যেতে পারবে, মাঝপথে রয়ে যাবে। যাবে তো সবাই? তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। হ্যাঁ গো, কোথায় গন্ডগোল? হ্যাঁ, কানে। আরে কানে নয়, কানে নয়, ধ্যানে। ও ঘুমের ধ্যান করতে করতে হাত তুলতে বলেছে, তুলে দিয়েছে। একটু ভালো করে তো শুনবে, এই জন্য বললে মন দিয়ে শোনো, শুধু কান দিয়ে শুনলে হবে না, মনোনিবেশ করে শুনতে হবে। তা যারা যারা বৃন্দাবনে যাবে একটু বড় বড় হাত তুলো দেখি, সবাই মিলে একটু উলুধ্বনি দাও দেখি। বা বাবা গোঠের রাখা। ও ভাই, বলতে পারো এই দিকে কি বৃন্দাবনের পথটা? বলে দে না। বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আর কি আছে গো? গিরি গোবর্ধন।